আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিন শ্রেণীর ব্যক্তি সকলেই আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকে। আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়ে নেন, তারা সকলেই আল্লাহর জিম্মায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তিন শ্রেণীর ব্যক্তি হলো তারা, এক নম্বরে ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, যদি ওই অবস্থায় সে মারা যায়, শহীদ হিসাবে সে জান্নাতে প্রবেশ করে, অথবা ফিরে আসা পর্যন্ত তিনি আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকেন। দুই নম্বরে ওই ব্যক্তি যিনি মসজিদে রওনা হয়েছে নামাজের জন্য, ফিরে আসা পর্যন্ত তিনি আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকেন। তিন নম্বরে ওই ব্যক্তি যিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, তিনিও আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকে এবং ওই ঘরে রহমত বরকত নাজিল হয়। আরেকটি হাদিসে এসেছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যখন কোনো লোক তার ঘরে প্রবেশ করে, প্রবেশকালে আল্লাহর নাম উচ্চারণ করে বা দোয়া পড়ে, তখন শয়তান তার সাথীদের বলে, তোমাদের এখানে রাত্রি যাপন নেই, তোমাদের এখানে খাওয়াও নেই। আর যখন সে প্রবেশ করে কিন্তু প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে না, তখন শয়তান বলে, তোমার থাকার জায়গা পেয়ে গেলে। আর যখন সে আহারের সময় আল্লাহর নাম উচ্চারণ করে না, তখন শয়তান বলে, তোমাদের রাত্রি যাপন ও রাতের খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল।